নমস্কার, স্বপ্নচারীর ছোট্ট ঘরে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে, একটা নতুন এক্সপিরিয়েন্সের সাথে। সুন্দর একটি সানসেটের সাথে আজকে শেয়ার করতে চলেছি আরও একটি নতুন অভিজ্ঞতা। আজকে আমি একা নই, আমার সাথে এসছে আমার 2 কালিগ। আমরা সব একসাথেই কাজ করি। তো যেহেতু ওদেরও ছুটি ছিল আর আমার তো মোটামুটি ছুটি ছিলই আজকে দিনটা, তাই বেরিয়ে পড়লাম আজকে একসাথে। সানসেটটা এত সুন্দর লাগছিল, তাই বারবার ঘুরে ঘুরে ওই দিকেই তাকাচ্ছিলাম। চলুন এবার ভেতরে যাওয়া যাক। যেই জিনিসটি দেখার জন্য এসেছি তার জন্য আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে। চলুন যাওয়া যাক। ওই যে আমার বান্ধবী এখন টিকিট কাউন্টারের সামনে। যেহেতু এটা একটা নর্মাল দিনে পড়েছে, উইকেন্ডে নয়, তাই জন্য একদমই ভিড় নেই। খুবই শান্তি সহকারে সব কিছু দেখা যাবে। চলুন তাহলে আজ আপনাদের নিয়ে যাবো একটি উল্টো দুনিয়ায়। এই পুরো জায়গাটি ঘুরিয়ে দেখানোর জন্য আমাদের একজন গাইডেন্স দিয়েছে। তো সেই গাইডের দাদাটি মোটামুটি পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে, ভেতরে কি আছে না আছে, কেমন আছে, কীরকম আছে, উনি পুরোটাই দেখাবে। চলুন তাহলে যাওয়া যাক। দেখুন তো জায়গাটি চেনা চেনা লাগছে কিনা। এরকম আমাদের কলকাতাতেও একটি আছে, শুনেছি, কোনোদিনও যাওয়া হয়নি, বাট এইখানে সুযোগ এসছে তাই চলে এলাম। মনে হচ্ছে না যে আমরাই উল্টো, অ্যাকচুয়ালি এই বাড়িটা সোজা। আমারও ফার্স্টে ঢুকে সেরকমই মনে হয়েছিল। আমাদের বাড়িতে যেরকম ডেলি ইউজে সমস্ত জিনিসপত্র রাখা থাকে, মানে নর্মালি যেগুলো আমরা ইউজ করি, ইভেন ডাস্টবিন পর্যন্ত কি সুন্দর করে রাখা, মনে হচ্ছে যেন আমি সত্যি উল্টো। ডাইনিং রুমে আসার পর দাদাটি দেখাচ্ছিল যে কে কোথায় বসে নর্মালি। ও পুরো হাউসটাকে ইন্ট্রোডিউস করছিল, এটা ওর নিজের হাউস। ওর মা কি করে, ওর বাবা কি করে, ওর ভাই বোনেরা কোথায় থাকে, পুরোটাই এইভাবেই দেখাচ্ছিল। জিনিসগুলি দেখে এতটাই রিয়েল মনে হচ্ছিল যে কিছু বলার মতো নয়। নিজের চোখে একদম না দেখলে, মানে সত্যি আমি জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, বাট সত্যি দুর্দান্ত। মনে তো হচ্ছে বাড়ির ফ্রিজটিকেও তুলে এখানে বসিয়ে দিয়েছে। He's already cooking egg? Wow. ছোটবেলায় এরকম স্বপ্ন দেখতাম যখন কোনো কার্টুন ফার্টুন এরকম দেখতাম, যে হ্যাঁ সব কিছু উল্টো, বা আমরা এরকম একটি, মানে হয় না একটা ইমাজিনারি। এত সুন্দর এখানে ডেসক্রাইব করা, এত সুন্দর করে আমি কিছু বলতে পারবো না। আমার এত সুন্দর লাগছে। ফ্রিজের ভেতর কি নেই, সমস্ত কিছু আছে, আইসক্রিম পর্যন্ত আছে যে পাওয়া যায়। ইস রিসেন্টলি ওয়াশড। চালটা দেখে মনে হচ্ছিল যে সবে ধুয়ে কেউ ওখানে জল ঝরানোর জন্য রেখেছে, ভাবা যায়। ওহ, চলে এসেছি আমরা লন্ড্রি রুমে, যেখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে, মপ থেকে শুরু করে, লন্ড্রি, যে আয়রন টেবিল, সমস্ত কিছু উল্টো। এবার ওরা উল্টো না আমরা এখন এই বাড়িতে উল্টো, সেটা কিন্তু বলা মুশকিল। সব থেকে বেস্ট লেগেছে এই বেডরুমটা, দুর্দান্ত সাজিয়েছে, দুর্দান্ত। এই রুমটি হলো বাড়ির যে সব থেকে ছোট তার রুম, ওই জন্য এরকম বাচ্চাদের মতো কার্টুন ড্রয়িং করা বা এত সুন্দর করে সাজানো। হাই বেবি, কি সুন্দর ছোট্ট একটা পুতুল রেখে দিয়েছে, এটা হলো ওর সিস্টার। চলে এসেছি আমরা বাথরুমে। বাথরুমটি দেখে সত্যি মোটামুটি একটা জিনিসই মনে হলো, যে যখন ফ্লাশ করবে, ফ্লাশটা কোন দিকে যাবে অ্যাকচুয়ালি, বিশাল বড় কোশ্চেন। শুনলে অবাক হবেন, এইখানে যে গাড়িটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি রিয়েল কার, জাস্ট উইদাউট ইঞ্জিন।
যতটুকু আমাদের ডেসক্রাইব করা হলো, এখানে কার আর বোর্ড যে কটা জিনিস রাখা আছে এটা অ্যাকচুয়ালি রিয়েল, বাট ভেতরে ইঞ্জিন নেই। ভাবা যায়। চলুন এবার হোম ট্যুর শেষ হওয়ার পালা চলে এসছে। এটা হলো লাস্ট স্টেপ। তো এখানে চলে এসেছি রেস্টুরেন্টে, শাওয়ারমা বানানো হচ্ছে। চলুন বেরিয়ে পড়া যাক, আজকের জন্য এইটুকুই অনেক। এত কিছু উল্টো উল্টো দেখে তো এখন নিজেকেই মনে হচ্ছে উল্টো, এই সমস্ত কিছু সোজা আর আমি নিজে উল্টো। এরকমই মনে হচ্ছে আপাতত। বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ির উদ্দেশ্যে। এবার চলুন বেরোনো যাক, অনেক হলো। এই জায়গাটি আশা করছি সবাই চেনে না, যারা এই এই সালমিয়ার আশেপাশে থাকে তারা চেনে। তো আমি বলে দিতে চাই যে এটি আছে কিউব মলে। তো কিউব মলটি আছে সালমিয়াতে। মলটি মনে তো হচ্ছে নতুনই, কেননা ভেতরে এখনও কাজ চলছে, কনস্ট্রাকশন চলছে কিছু কিছু জায়গায়। তো দেখে মোটামুটি ভালোই লাগলো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে, আবার শেয়ার করবো একটি নতুন এক্সপিরিয়েন্স। আজকের মতো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার পরে দেখা হবে, টাটা।